মুর্শিদাবাদের সিপিএম কিছু প্রার্থী জায়গা দিচ্ছে না, আপনার মুর্শিদাবাদ লোকসভায় কি কংগ্রেসের প্রার্থী থাকছেই? সিপিএম দিচ্ছে না কথা আপনারা বলতে পারেন না। সিপিএম 4,500 মধ্যে টাইম ইয়ে করে দিয়েছে, মানে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, ডেডলাইন করে দিয়েছে 4:30 পর্যন্ত। তারপরে তোরা ঠিক করবে কাকে দেবে না দেবে। আমরা যখন দিয়েছি তো দিয়েছি, এবার সিপিএম কি করলো যে সিপিএম ব্যাপার। যুদ্ধে যখন নেমে গেছি তখন যুদ্ধে নেমে গেছি। মুর্শিদাবাদ আসন বরাবর কংগ্রেসের 2004-এ আমরা জিতেছি, 9-এ জিতেছি, 2014 হেরেছিলাম শুধুমাত্র করিমপুরের জন্য। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় গত পঞ্চায়েত নির্বাচনের পরে আগে এখন সিপিএম তৃণমূল ভেঙে কংগ্রেসের সঙ্গে যোগদান করছে সেখানকার সাধারণ কর্মীরা। স্বাভাবিক সেই জায়গাটা নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে উপযুক্ত কংগ্রেসের জন্য। তখনও বলেছিলাম যে সমঝোতার যদি কথা বলা হয়, সমঝোতার তর্কে নিশ্চয়ই ওটা সিপিএমের পাওনার কথা, কিন্তু নির্বাচন তো শুধু সমঝোতা নয়, নির্বাচন হচ্ছে জয়ের অঙ্কে এগোনো। জয়ের অঙ্কে যদি এগোতে হয় তাহলে সেটা কংগ্রেসের প্রাপ্য, বাস্তবটা বাস্তব। তা ওখানটায় আমরা সাত্তার সাহেবের ছেলেকে, মরহুম আব্দুল সাত্তার সাহেবের ছেলেকে দাঁড় করিয়েছি, আবু হেনা সাহেব। গোটা এলাকার মানুষ খুশি এবং সিপিএমটা খুশি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সিপিএমের লোকরা পর্যন্ত খুশি বলছে না এবার আমরা ভোটটা দেওয়ার জায়গা পেয়ে গেছি। অথবা আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায় অঙ্কটা সম্পূর্ণ